হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইন্ট্রো ভিডিও তৈরি করবেন, কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই। প্রথমে বলে নেই, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করা যাক ইন্ট্রো ভিডিও কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আপনার পিসিতে যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। ক্রোম অথবা ফায়ারফক্স আছে, আর অন্যান্য ব্রাউজার আছে, যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি ক্রোম দিয়ে শুরু করতেছি। তো প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করে প্রথমে ঢুকতে হবে পাঞ্জয়েড.com। পাঞ্জয়েড.com-এ ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসে দেখতে পাবেন অনেকগুলা অ্যানিমেশন ডিজাইন বা অনেকগুলা টেমপ্লেট। তো আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। তো এগুলো ছাড়াও আরো ভালো ভালো বা আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। তো ওগুলা পেতে হলে আপনাকে মোর ক্রিয়েশনে যেতে হবে। তো মোর ক্রিয়েশনে ক্লিক করলাম। তো এখানে আপনারা দেখতে পাবেন ট্রেন্ডিং, লেটেস্ট, টপ, ফ্লোয়িং। তো আপনারা যদি ভালো ভালো ইন্টারভিউ তৈরি করতে চান বা অনেক সুন্দর ডিজাইনের ইন্টারভিউ তৈরি করতে চান, তাহলে আপনাকে টপে যেতে হবে। তো টপে ক্লিক করুন। টপে গিয়ে দেখতে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন। তো আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করব। তো আমি নিলাম এটা। তো এটাতে সিলেক্ট করলাম। তো এখন এটাতে প্রবেশ করার পরে ওপেন ক্লিক মার্কারে ক্লিক করতে হবে। ওপেন ক্লিক মার্কারে ক্লিক করলাম। চলে এসেছে। তো এখানে একটা এটা হচ্ছে পাঞ্জয়েড.com এর এডিটিং মোড। তো এখানে এডিটিং মোড সফটওয়্যারের মতোই এটা একটা ওয়েবসাইট। তো ভিডিওটা আপনি প্লে করে দেখতে পারেন এটার ডিজাইনটা কেমন বা আপনার পছন্দ হয় কিনা সেটা দেখতে আপনি এখানে দেখবেন যে এখানে একটি চোখের মতো একটা আইকন আছে। ওই চোখের আইকনে ক্লিক করেন। আইকনে ক্লিক করার পরে এখানে প্লে বাটনে ক্লিক করুন। দেখলাম এটার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন, কোনো ধরনের সফটওয়্যার ছাড়া একটু ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনাকে এটা এই এই অ্যানিমেশনটার মাধ্যমে আপনাকে প্রথমে যেতে হবে। একটা বক্স দেখা যাচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট বক্সে যেতে হবে। তো অবজেক্ট বক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাওয়া যায় এখানে অনেকগুলো অপশন আছে। এখানে এখানে একটা বক্স আর এখানে আরেকটা বক্স, এই দুইটা বক্স। তো আপনি এই উপরের বক্সে দেখবেন যে টেক্সট আছে কোথায়। তো আপনি এটাকে ড্র্যাগ করে নিচে নামাবেন। নিচে নামানোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স ইউর, এটা হচ্ছে গ্রুপ 1। তো আমাদের চ্যানেলের নামটা দিতে হলে আমাদেরকে এখানে ট্যাক্স প্রথমে ইউরে ক্লিক করতে হবে। ইউরে ক্লিক করার পর এখানে একটা বক্স আসবে এডিট করার জন্য। তো সেই বক্সে ক্লিক করে আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন। তো এখানে এডিট করে চ্যানেলের নাম দিচ্ছে, এন্টার। তারপর দ্বিতীয় বক্সে ক্লিক করে আবারও এসএইচ, কারণ এখানে দুইটা লেয়ারের জন্য দুইবার এসএইচ লিখতে হবে। এন্টার, এসএইচ দুইটা। তারপর আরেকটু নিচে যেতে হবে, আরেকটু নিচে গিয়ে বাকি নামটা লিখতে হবে গ্রুপ 2 এ। তো গ্রুপ 2 ট্যাক্স এখানে। তো আমি এখানে নেমে ক্লিক করব। নেমে ক্লিক করে আবারও আগের মতোই নাম আসবে, ওইখানে ক্লিক করে আপনার বাকি নামটা দিতে হবে। গ্রিন, এন্টার। তারপরে আবার দ্বিতীয় বক্সের নেমে একইভাবে দিতে হবে গ্রিন, এন্টার। তো এখন এখানে চোখটা যদি আপনার সাদা থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে লাল করে দিবেন। তারপর আপনি প্লে করে দেখবেন। তো এই ছিল ভিডিও বানানো। আর সবশেষে এডিট করার পর সবশেষে আপনি এই যে এখানে ডাউনলোড একটা আইকন আছে, ওই আইকনে ক্লিক করতে হবে। ওই আইকনে ক্লিক করার পর এখানে দেখা যাবে আপনি কোন মোডে সেভ করবেন। ব্যালেন্স, এখানে ব্যালেন্স আছে, ফাস্টার রেন্ডার আছে, গুড কোয়ালিটি এবং এক্সট্রিম কোয়ালিটি। যদি এক্সট্রিম কোয়ালিটি তাহলে অনেক ভালো কোয়ালিটি হবে, কিন্তু ওটা সেভ হতে একটু সময় লাগবে বেশি। গুড কোয়ালিটি একটু কম সময় লাগবে। ব্যালেন্স এরকম। আবার ফাস্টার রেন্ডার দিলে একটু তাড়াতাড়ি সেভ হবে।
তো ফার্স্ট রেন্ডারটাই ভালো একটু তাড়াতাড়ি সেভ হওয়ার জন্য। আর আরেকটা কথা বলে রাখি, এখানে এটা সেভে দিলে এটা ফরম্যাট হচ্ছে এমকেবি আর ওয়েব এম। তো আপনারা এমকেবিতে সেভ করবেন। এমকেবিতে সেভ করলে এটার সাউন্ডটা প্রথমে আসবে না, পরে এটাকে সেভ করার পরে একটা যে কোনো একটা কনভার্টার দিয়ে এটাকে এমকেবি থেকে এমপি4 করে নেবেন, তাহলে এটা সাউন্ডটা চলে আসবে। এখানে স্টার্ট ভিডিও রেন্ডার করার পর ক্লিক করলেই সাথে সাথে এই রেন্ডার শুরু হবে, কিছুক্ষণ সময় লাগবে, তারপর সেভ হয়ে যাবে। তারপর এখানে একটা ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করলে সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তারপর এটাকে যে কোনো ভিডিওতে অ্যাড করে ইউজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিও। আর আরেকটা কথা হচ্ছে, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।